আল্লাহ মানুষের মন ইমান পরীক্ষা করে কাউকে টাকা পয়সা ধন সম্পদ বেশি দিয়ে তারা আল্লাহর নাম স্মরণ করে কিনা আর তারা আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক মতো পালন করে কিনা এবং তারা সেই অনুযায়ী আল্লাহর ভালো রীতিনীতিগুলো দেখায় কিনা। যেমন তারা গরিব অসহায় দুঃখী মানুষদেরকে তাদের পরিমাণ মতো সাহায্য সহযোগিতা করে কিনা এবং তাদের সাথে ভালো আচার ব্যবহার দেখায় কিনা আর তাদের বিপদ আপদে তাদের প্রতি খেয়াল রাখে কিনা এবং আল্লাহর সকল সৃষ্টির প্রতি তারা দয়া দেখায় কিনা। আর আল্লাহ কাউকে গরিব অসহায় দুঃখী বানিয়ে তাদের মন ইমান পরীক্ষা করে তারা আল্লাহর নাম স্মরণ করে কিনা আর তারা আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক মতো পালন করে কিনা আর সেই অনুযায়ী তারা ভালো রীতিনীতির পথে চলে কিনা এবং তারা আল্লাহর সকল সৃষ্টির সেবা করে কিনা এবং সকল সৃষ্টির প্রতি তারা দয়া দেখায় কিনা। আর সকল সৃষ্টির সেবা হলো যেমন মানুষ আর জীব জন্তু পশু পাখি গাছপালা নদী নালা সাগর মহাসাগর এবং এসবের জন্য সেবা। আর পরবর্তী কথাগুলো, আল্লাহ এভাবে মানুষের মন ইমান পরীক্ষা করে, কোনো কষ্ট যন্ত্রণা অত্যাচারী দিয়ে নয়। আর কষ্ট যন্ত্রণা মানুষের জীবন ধ্বংস হওয়ার লক্ষণ, কারণ মানুষ যত কষ্ট যন্ত্রণা অত্যাচারী দেখে তত মানুষেরা আল্লাহর প্রতি বিরূপ হয়ে যায়। তখন এই মানুষের মুখে দিয়ে উল্টাপাল্টা জঘন্য কথা বের হয়ে আসে। তখন আল্লাহ ফেরেশতা এই মানুষদের প্রতি নারাজ হয়ে যায় আর তাদের মধ্যে থেকে আল্লাহ ফেরেশতার ছায়া ওদিকে সরিয়ে যায়। আর তারপরে এই শয়তানেরা এইভাবে এই সুযোগে এই মানুষদের শরীরের মধ্যে সর হয়ে এই শয়তানেরা এই মানুষদের উপরে সব রকমভাবে তুচ্ছ অত্যাচার ক্ষতি করতে থাকে। আর এই শয়তানেরা এইভাবে কত ভালো মানুষদের পরিস্থিতি জীবন আরও বেশি খারাপ করতে থাকে। তাই দুনিয়ার বহু মানুষেরা নিশ্চয় এই শয়তানদের এরকম খারাপ পরিস্থিতি অত্যাচারী দেখতে আছে। আর পরবর্তী কথাগুলো, কারণ তারা এই শয়তানদের কিছু কিছু উল্টাপাল্টা কথার মধ্যে সাড়া দেওয়া নেয় আর তারা এই শয়তানদের মন গড়া মতো উল্টাপাল্টা কিছু কিছু রীতিনীতি দেখানোর কারণে এই শয়তানেরা মানুষের এটা সেটার বাহানা দেখাইয়ে মানুষের ভালো জীবন সব রকমভাবে ক্ষতি করতে থাকে। কিন্তু আল্লাহ সকল ভালো মানুষের ভালো নিরাপত্তা সম্মানের জীবন এবং শান্তির জীবন চায়, কোনো ক্ষয়ক্ষতি অত্যাচারী জীবন চায় না। তাই আল্লাহ সকল মানুষের ভালো বিদ্যা শিক্ষা এলম দিয়েছে আল্লাহর ভালো রীতিনীতি পথে চলার জন্য, যেন সকল ভালো মানুষেরা দুনিয়ার মধ্যে ভালোভাবে নিরাপদে শান্তিমতো বসবাস করতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।